মিসিং হয়ে কত দূর যাবে? মিসিং হওয়ার কারণ কি? খালি ইনস্টলটা হইতে দিয়ে ওই যে কাজ করি। আচ্ছা, ওএস ইনস্টল করা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? যে কোনো পিসিতে ও মানে ওএস করা? আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক কি ছিল? গ্রুপ পলিসি, তাই তো? অ্যাকাউন্টের উপর পলিসি অ্যাপ্লাই করতে হবে। তাহলে যাব হচ্ছে gpedit.msc। gpedit.msc রানে লিখে এন্টার দিবেন, চলে আসবে কোথায়? গ্রুপ পলিসি। এটা স্যার সার্ভারে লিখতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, সার্ভারে সব ওএসএতে আছে, কিন্তু আমরা এখন সার্ভারে কাজ করি। স্যার আমার মনে হয় স্যার আপনি একবার টোটালটা করে যান স্যার। বসার পরে দেন, নাহলে স্যার রেকর্ডিং এ গিয়ে করে দেন, রেকর্ডিংটা ওপেন করবেন, আমাদেরকে স্যার তখন বললেন স্যার করে যান। ওইভাবে বলতে গেলে তো আবারই হয়ে গেছে। আচ্ছা, আমরা কোথায় গেছি? গ্রুপ পলিসি অবজেক্টে গেছি না? এখানে টোটাল অলমোস্ট 4000-এর কাছাকাছি পলিসি আছে। 4000 পলিসি যেদিন আপনি ক্যাপচার করতে পারবেন সেদিন গা প্রপার সিস্টেম অ্যাডমিন হবে। তাহলে আমরা এখন কোথায় যাব? কম্পিউটার কনফিগারেশনের উইন্ডোজ সেটিং। উইন্ডোজ সেটিং এর পরে সিকিউরিটি অপশন। এর ভিতর কি অ্যাকাউন্ট পলিসি আছে না? একটা আছে কি লোকাল পলিসি, আর একটা অ্যাকাউন্ট পলিসি। আপনি যদি লোকাল পলিসিতে যান, সিকিউরিটি অপশন, এই যে আপনারা যে সার্ভার ওপেন হলে কি চাই? কন্ট্রোল শিফট ডিলিট আছে না, অল্টার, এই যে এটা। তার মানে এই পলিসিটাই যে এটা, এখান থেকে যদি আপনি এনেবল বা ডিসেবল করেন তাহলে ওই জিনিসটা বাইপাস হয়ে যাবে। এনেবল করলে কি হবে? এই যে আপনার হচ্ছে অন হওয়ার আগে কি কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে তারপর পাসওয়ার্ড দেওয়া লাগে না? এটা যদি আপনি এনেবল করেন তাহলে কি হবে? ওটা আর আসবে না। এখানে কিন্তু কাজগুলো একটু উল্টা। মনে করছেন আপনি এনেবল করার মানে তো এটা অ্যাপ্লাই হবে, কিন্তু ওই রকম না। এই এনেবল মানে ওইটা ডিসেবল, কাজটা ডিসেবল হবে। হ্যাঁ, লিখে একটু চিন্তা ভাবনাটা একটু উল্টা। মানে পার্থক্য তৈরি করে রাখার জন্য। মানে এখন যেটা কাজ করতেছে সেটা আমাকে কি এনেবল করলে ওটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। তাহলে আমরা তো এটা কাজ করবো না, আমরা শুধু অ্যাকাউন্ট পলিসি করবো। অ্যাকাউন্ট পলিসি গেছেন? আচ্ছা, এই যে পাসওয়ার্ড পলিসি আছে না? এই যে এখানে দেখেন প্রথমে কি আছে? এনফোর্স পাসওয়ার্ড হিস্টরি। তার মানে আপনি যেই সার্ভারে কোনো, হ্যাঁ ডাবল ক্লিক এক ক্লিক যে কোনো একটা করলে আসবে। পাসওয়ার্ড যে আছে না, পাসওয়ার্ড হিস্ট্রি যেটা, এটা মানে হচ্ছে আপনি সিস্টেম, আপনি সাপোজ আজকে একটা পাসওয়ার্ড ইনপুট করলেন, এই পাসওয়ার্ডটা কি 24টা পাসওয়ার্ড পর্যন্ত মনে রাখবে। তার মানে আজকে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা কি 24টা নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আবার পুনরায় ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সেটা। সাপোজ আমি আজকে 1 2 3 দিলাম, যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকি তাহলে আমার নতুন আরো ডিফারেন্স কত? 24টা চেঞ্জ করার পরে আমি পুনরায় 1 2 3 ইউজ করতে পারবো। 24 বার পাসওয়ার্ড, মানে ডিফারেন্ট পাসওয়ার্ডের পরে আমি পুনরায় এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারবো। সেম পাসওয়ার্ড আবার ব্যবহার করতে পারবেন। এটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন।
করতে হবে। ভিডিও আছে তো এটা বড় করে দেওয়া যাবে। আমি মানে যাইছি মানে এডিট করতে হলে আমাকে কোথায় যেতে হবে, সার্ভার ম্যানেজার থেকে যেতে হবে, ডিরেক্ট কি লাগবে না, জাস্ট আমি দেখার জন্য দিচ্ছি। আচ্ছা এখানে কি আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। তারপরে কি আছে, পাসওয়ার্ড, আর মিনিমাম, আর মিনিমাম কত, এটা পাসওয়ার্ড কতদিন থাকবে তাই। তারপরে কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে 3 ডেজ। এটা বাই ডিফল্ট মানে 42 ডেজ থাকেই, মানে ডিফল্ট ডেগুলো আপনারা মনে রাখবেন, আপনাদের পিসিতে আসে দেখেন। মানে স্যার একজন ইউজারের একটা কাজ দিলাম, এটা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 3 দিন চেক করে 3 দিন পরে লগ করতে পারবেন। পাসওয়ার্ড লেন্থ আমি 3 ক্যারেক্টার দিয়েছি না মিনিমাম আমারটা। ওই বললাম না, আমি যখন ইউজার ক্রিয়েট করতে গেছিলাম অনেকগুলো ক্যারেক্টার চাইতেছিল, সেজন্য আমি এটা চেঞ্জ করে দিয়েছিলাম, যাতে 1 2 3 দিলে আমার নেয়, মিনিমাম 3। আপনাদের যেটা আছে সেটা ডিফল্টগুলো মনে রাখবেন। মনে হয় আছে কত, 7 ক্যারেক্টার আর হচ্ছে 42 ডে। পাসওয়ার্ড মানে ওই 3 দিন পরে ওই পাসওয়ার্ডটা অটোমেটিক কি এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু আমারটা এক্সপায়ার হয় নাই, কারণ কি আমি যখন ইউজার ক্রিয়েট করি তখন দিয়ে এসেছি না নেভার এক্সপায়ার, এই জন্য হয় না। ওই যে কন্ডিশনগুলো ছিল। তারপর কি এই যে কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট এনেবল, তার মানে কি এই ছোট হাতের বড় হাতের যে ক্যারেক্টারগুলো না, এটা যদি ডিসেবল করে দেন তাহলে কি হবে, আপনি ইচ্ছে মতো প্লেন পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা যাবে, একটু ওয়েট করেন। আর পাস আউট লক আউট পলিসি, পাস আউট লক আউট পলিসি দেখেন, অ্যাকাউন্ট লগ আউট ডিউরেশন 30 মিনিট। এই লক আউট মানে আপনি যদি এদের পলিসির বাইরে কোনো কাজ করলে কি হবে, অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। সে লকটা কে করতে পারবে, অ্যাডমিনের কাছে না আসলে কাজ করবে না। এই যে দেখেন কি থ্রেশহোল্ড আছে না, অ্যাকাউন্ট লক আউট থ্রেশহোল্ড কি 1 ইনভ্যালিড লগ অন অ্যাটাম। তার মানে যদি আমি অ্যাটেম্পটা যদি একবারের বেশি নিই ভুল পাসওয়ার্ড, তাহলে কি করবে, আমার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। তখন কাকে ইনফর্ম করা লাগবে, অ্যাডমিন ছাড়া এটা আনলক করতে পারবে না। তার মানে কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায়, 2 এর অধিকবার ফোনে আসে না প্যাটার্ন, 1 এর অধিকবার ভুলে গেলে কি হয়, 30 সেকেন্ড ওই রকম কিছুটা আপনার এই অ্যাকাউন্টটা কি লক করে দিবে, ঠিক আছে। এইগুলো এখন কথা হচ্ছে এগুলো ডিজেবল কেন আছে, তাই না। আমি এখন সরাসরি সিস্টেম থেকে গেছি তো এই জন্য আসতেছে না। যদি সার্ভার ম্যানেজারে যান, গ্রুপ পলিসি আছে কোথাও, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, চার সিস্টেম থেকে গেলে কি এটা সার্ভার ওএস হিসেবে ধরতেছে, অ্যাডমিনের আন্ডারে ধরে নাকি ক্লায়েন্টের আন্ডারে? ক্লায়েন্টের মধ্যে কাজ করতেছে, কিন্তু আমার যে কাজগুলো কোথা থেকে করতে না হবে, কিন্তু তো সার্ভারে আমি স্যার হয়েছে যখন ঢুকতেছি সেটা তো স্যার সার্ভার কেন স্যার আমাকে ইউজার হিসেবে ধরতেছে, আচ্ছা, এটা তো ধরার কথা না। ধরতেছে না, কারণ হচ্ছে ওইটা আছে, কিন্তু আমার মেন এখন ইউজারগুলো কাদের আন্ডারে, অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে না, সেই জন্য সার্ভার ম্যানেজার এখানে গেছে। কারণ আমার ডিএনএস হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন এখানে কি ফরেস্ট আছে কি abc.com না, এটা কিন্তু আমার গ্রুপ পলিসি ওপেন করলাম কোথায়, সার্ভার ম্যানেজার টুলসে থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। এখানে কি আছে, ফরেস্ট আছে না, বুঝে নাই, হ্যাঁ নতুন করে এডিটের অপশন আছে কই? Policy delegation detections. তো লিঙ্ক করাই আছে, আল্লাহ আমরা যে স্কোপ বুঝতেছেন এটা? না গ্রুপ পলিসি অবজেক্টের ভিতরে আসতেছি।
ডিফল্ট ডোমেন পলিসি আছে কিছু, আর কি ডিফল্ট ডোমেন কন্ট্রোলার পলিসি। প্রেফারেন্স পলিসি এগুলো একটু আলাদা হবে, দেখেন ওইটার এটার পলিসিগুলো একটু চেঞ্জ না। ওখানে কিন্তু ফার্স্টে কি ছিল, কম্পিউটার কনফিগারেশন অথবা ইউজার কনফিগারেশন দিয়ে নাম ছিল না, সফটওয়্যার উইন্ডোজ সেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। এখানে যেতে হবে কোথায়, প্রথমে পলিসির ভিতরে গেলে গিয়ে অপশনগুলো পাবেন। আমরা কোথায় গেছিলাম, উইন্ডোজ সেটিং না, সিকিউরিটি অপশন, অ্যাকাউন্ট পলিসি। এখন চেঞ্জ করতে দিবে। ফরেস্ট থেকে কোথায় গেছি, আমি তো কেটে দিচ্ছি। কি গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, এক্সপ্যান্ড করলাম, এবিসি গ্রুপ পলিসি অবজেক্ট এই যে ডিফল্ট এডিট। আচ্ছা তাহলে আমরা একটা ট্রাই করে দেখি পলিসি কোনটা দিব, উইন্ডোজ সেটিং, সিকিউরিটি অপশন, অ্যাকাউন্ট পলিসি। বুঝি নাই। হ্যাঁ এডিট ভাই পরে করে নেই জানি। আচ্ছা এটা আমি কত দিচ্ছি, সাপোজ আমার পাসওয়ার্ড বেশি মনে থাকে না, আচ্ছা আমার মনে থাকে না জন্য আমি কত দিলাম, 5 দিলাম, অ্যাপ্লাই ওকে। তখন 5টা পাসওয়ার্ড পরে আমি পুনরায় সেই পাসওয়ার্ডটা ইউজ করতে পারবো। এই দেখেন এখানে যখন সিলেক্ট করছেন কয় বাই ডিফল্ট কতদিন থাকে, 42 দিন। এটা আপনি কি করতে পারবেন, কমাইতে পারবেন, অবশ্যই পারবেন। একদিনের কম দেওয়া যাবে না, এটা ডেট হবে। তিরিশ 40 করে দিচ্ছে নাকি, মিনিমাম 30। ওটা থাকবে তাই বলতেছে, 30 দেওয়া মানে 29 দিন থাকবে। ম্যাক্সিমাম 30 দিন, মিনিমাম 30 দিন। মিনিমামটা লাগবে না। পাসওয়ার্ড লেন কত দিব, মিনিমাম, এটা কিন্তু মিনিমাম কত, 0 দিব না। কমপ্লেক্সিটি লাগবে, ডিসেবলই থাক। পাসওয়ার্ড মাস্ট বি মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট, ডিসেবলই থাক। স্টোর করবে, এটা হয়েছে না। এন্ড পাসওয়ার্ড লগ আউট পলিসি দেখি, বাই ডিফল্ট কত আছে, 0। এটা দিব হচ্ছে দেখি 2 বারের অধিক দিলে কি করবে, অ্যাকাউন্টটা লক করে দিবে। 30 মিনিট ছাড়া এন্টার করতে পারবো না, না? এটা একটু কমাই দিব, 10 মিনিট। লক আউট 30 মিনিট পরে ওটা লগ ইন করতে হবে। ভুল কাজ করতে না 2 মিনিট পরে আমার আচ্ছা দেখি কি করলাম কি করলাম না। গ্রুপ পলিসিতে কাজ করলে কি করতে হবে, জিপি আপডেট ফোর্স। ওটার কি অবস্থা, এটা সার্ভারে দিলে তো সার্ভারে তো দিব, আমি কাজ করতেছি সার্ভারে না। ডিসি ক্লায়েন্ট
3 4 ভিডিটি এখন রাজাকার হয়ে গেছে 6 নম্বরে পাকিস্তান দিয়ে ফেলেছি ভাগ্যিস কেউ দেখি নাই আপনাদের ইন্টারনি কি সপ্তাহে 5 দিন পিছনে ওরা হচ্ছে বিকেলের ব্যাচে ছিল ইন্টার্নশিপ করতেছে সেভের স্টুডেন্ট ছিল কিন্তু ওদের অ্যাটাচমেন্ট কলেজ থেকে দিয়েছে বাইরে সেটা করতেছে সকালে পড়ছে তাই তো সেজন্য সরি বিকেলে পড়ছে সেজন্য সকালে এসে ক্লাস করে কি হলো ডোমেন এবিসি গ্রুপ পলিসি অবজেক্ট না আমরা করেছিলাম কোনটাই ডিফল্ট ডোমেন কন্ট্রোলার পলিসি কাজগুলো এখানে না করে নিচে করবেন ঠিক আছে আপনারা কারণ ডোমেন কন্ট্রোলার যদি আবার একাধিক এডিশনাল থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলোতে আলাদা আলাদা করা লাগবে সেজন্য আমরা কোনটাই করব ডিফল্ট ডোমেনের উপরে করব যাতে ওই ডোমেনের আন্ডারে যত এডিশনাল থাকুক চাইল্ড থাকুক সবার উপরে ওটা কি হয়ে যায় ডোমেন পলিসি আমরা কাজ করছি তো এটাই না না ভিডিও আছে। ভিডিও অফই হবে না একবার ইনভ্যালিড আমারটা কি আমি এখানেই কাজ করছিলাম এখানে তো মনে হচ্ছে এখানে কাজ করেন না হয়তো চেঞ্জ করা আছে ঠিক আছে। আমার কাজ কি তাহলে একাই হয়ে থাকে মাঝে মাঝে বুঝি না একাই কাজ হয়ে যায় তাহলে ক্যারেক্টার 3টা পাসওয়ার্ড লেন্থ 3 কমপ্লিসিটি নাই কি দেবো যেন জিপি আপডেট ফোর্স দেন চলে যাব অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স রাইট ক্লিক নিউ ইউজার টেস্ট ইউজার আচ্ছা আপনি যখন পলিসি অ্যাপ্লাই করবেন তখন এখানে কোনো কাজ করবেন না ঠিক আছে লাইক রাখবো আচ্ছা আমি পাসওয়ার্ড কি মিনিমাম লেন্থ 3 ক্যারেক্টার না কোনো কমপ্লেক্সিটি আছে তার মানে যেটা দেবো সেটাই নেবে সেজন্য আমি পাসওয়ার্ড দিচ্ছি কত 321 321 এটা যদি নেয় তাহলে কি ওটা কাজ করতেছে পলিসি হয়ে গেছে না স্যার কমপ্লেক্স দিলে কি তাহলে নিবে না কমপ্লেক্স দিলে তখন তো প্লেন নিবে না কোনো একটা কমপ্লেক্স করতে হবে ওয়ার্ডটা অ্যান্ডারে দিতে হবে এখন কমপ্লেক্স দিলে কি নিবে কমপ্লেক্স দিলে তো নিবেই কমপ্লেক্স দিলে তো নিবেই কিন্তু যখন কমপ্লেক্স থাকবে তখন তো মিনিমাম দিলে নিবে না আচ্ছা এটা হচ্ছে আমরা হচ্ছে এখন চেক করে দেখি ক্লায়েন্টে এইটা ভালো স্যার মানে মিনিমাম এই শেয়ার স্যার প্লেন নিলে মনে হয় সবই নিবে কিন্তু যখন আমরা কম্পিউটার জি আমি ওটাই তো বললাম কমপ্লেক্স দিলে প্লেনও নেবে কমপ্লেক্স ইউজার নেম কি দিলাম টেস্ট ইউজার না টেস্ট ইউজারই তো ইউজার পাসওয়ার্ড দিলাম 321 হয়েছে না এখন আমি দেখবো যে আমি থ্রেশহোল্ড দিয়েছিলাম কি একবার না একবার ইনকারেক্ট করা যাবে একবারে অধিক করলে কি হবে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে কত 2 মিনিটের জন্য লক তো হোক তারপরে দেখি কয় মিনিটের জন্য
1 2 3 বলতে লাগে তো ইউজার নেম পাসওয়ার্ড 2 3 4 কি বলতেছে ইওর রেফারেন্স অ্যাকাউন্টটি কারেন্টলি লক আউট হয়েছে। এখন কারেক্ট পাসওয়ার্ড দেন 3 2 1 হবে না, এখন লক হয়ে গেছে না, দেখেন লক আউট হয়ে গেছে দেখছেন কারেন্টলি। তার মানে কি আমি এক অ্যাটেম্প দিয়েছিলাম একবার, তার মানে একবারই সে ভুল করতে পারবে। যখন দুইবার ভুল করছে কি করছে অ্যাকাউন্টটা লক করে দিয়েছে। এখন কত মিনিটের জন্য লক করছে আমি তো জানি না, দেখতে হবে। এখানে তো উঠবে না, এখানে দেখতে হবে। ভিডিওতে পাঠাতে হবে সরি ইসে যেতে হবে, এখন লগ আউট 30 মিনিট পরে। 30 মিনিট পরে আমরা সেটা কমায় দিবেন নি আপনি তখন 2 মিনিট দিতেন। না 2 মিনিট বসতাম তারপরে এটা তো কমানো আমার হাতেই। 2 মিনিট নিজের হাতে ক্ষমতা থাকলে যা হয়। আমাদের সরকারের যা আছে স্যার এই অ্যাডমিন করতে করতে আমি নিজেরা ফোন করে দেব। এখন দেখেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা কি ইউজার তৈরি করতে পারেন না, কোথা থেকে করেন? টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। কিন্তু আপনারা যখন রিয়েল এনভায়রনমেন্টে যাবেন এখান থেকে ইউজার করবেন না, ইউজার করবেন হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার থেকে। ওটার মানে অ্যাডভান্টেজটা কি দেখেন, কি অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার না? এটা কিন্তু আরেকটা সার্ভার ম্যানেজারের মতোই। আমার ডোমেন নেম কি এবিসি না? ইউজার কি আছে না? আচ্ছা এটার সুবিধা হচ্ছে দেখেন এখানে কি নিউ দিলে ইউজার আসতেছে, আসতেছেন উপরে দেখেন ইউজার লেখা আছে, নিউ ইউজার দিয়েছেন। এখন দেখেন যেই কাজগুলো আমি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার প্রপার্টিসে করতাম সেটা এখানে অলরেডি আছেই। দেখেন কি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফুল নেম, ইউপিএন। এই যে ইউপিএন এই কোশ্চেনটা কিন্তু আসে, আপনার শর্ট ফর্ম আসে বলে অ্যাপ্লিকেশনটা কি ইউপিএন, ইউজার পাসওয়ার্ড ইউজার প্রিন্সিপাল নেম। তার মানে কি স্যার ডোমেন নেম? কোনো ইউজারের হচ্ছে একটা প্রিন্সিপাল নেম মানে যেটা লগ ইন নেম আর কি বোঝায়, ওখানে লগ ইন থাকে না, কিন্তু এইটার হচ্ছে আর একটা মনে করেন সিনোনিম আর কি। ইউজার প্রিন্সিপাল নেম তারপর কি এখানে এক পেজে হয়ে যাচ্ছে, ইনপুটটা সুন্দর ওটার থেকে, ঠিক আছে। দেন কি তারপর পাসওয়ার্ড আছে না, ওখানে যাইয়ে দেখেন এখানে যদি একবার চেক মার্ক করেন তাহলে কি অ্যাকাউন্টটা কি প্রোটেক্ট হয়ে যাবে আর ডিলিট হবে, আমার ভিতরে যাওয়া লাগতেছে না। এই যে লগ ইন আওয়ার এখান থেকে সিলেক্ট করতে পারবেন, নির্দিষ্ট কিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তার পরবর্তী ধাপগুলো সব এখানে আছে না, এক পেজে সব হচ্ছে এখান থেকে আরও দেখেন আরও অনেক অর্গানাইজেশন ডিটেলস, ফোন নাম্বার, হোম নাম্বার। ওখানে কি ফোন নাম্বার নিতে পারতেন, এখানে সব নিতে পারবেন না। এখান থেকে আপনি মেম্বার আপ করে দিতে পারবেন, অ্যাডে গেলে মেম্বার আপ চলে আসবে, মানে এক পেজে হয়ে যাবে এখানে, সবকিছু এখান থেকে করা সম্ভব। মানে ইজি আর কি, এখানে সবই পাবেন। মানে একটা ইন্টারফেসে সব আছে। কোনটা স্যার স্ট্যান্ডার্ড রয়েছে? এটা ইউজ করে, এটা ইউজ করলে একবার হবে, ওখানে মনে থাকে নাকি আপনি মনে করেন অনেকটাই। সাপোজ আপনি লগ ইন আওয়ার কোন জায়গায় যাবেন, প্রপার্টিসে যাই মনে থাকে অনেক সময়, কিন্তু এখানে দেখেন আপনি আস্তে আস্তে সবই পাবেন। ওখানে ফোন নাম্বার অ্যাড করার জায়গা আছে, এখানে ডিটেল সব আছে। তার মানে আপনার আলাদা কোনো ডাটাবেস লাগছে না, একবার ইউজার ইনপুট দিলেই সকল ইনফরমেশন ইনপুট হয়ে যাচ্ছে। ইউজার ভিতরে আছে। তাহলে কি এটা সুবিধা না? সেম ইউজার প্রফেশনাল বুঝে নাই সেম ইউজার প্রফেশনাল একটা ডিপার্টমেন্টের সবাই তো সেম রোলস পাবে, এখন একটা ইউজার ক্রিয়েট করলাম একটা ইউজার তো আলাদাই থাকবে। আপনি কি করবেন না, ইউজারকে নির্দিষ্ট একটা অর্গানাইজেশন ইউনিট অথবা গ্রুপের আন্ডারে নেবেন, তাহলে কি হবে
গ্রুপের উপরে যখন অ্যাপ্লাই করবেন বা অর্গানাইজেশন ইউনিটের উপরে অ্যাপ্লাই করলে কি হবে, ওর আন্ডারে যে ইউজারগুলো আছে সবার উপরে অ্যাপ্লাই হবে। গ্রুপ ইউজার কি ক্রিয়েট করে দেখাইছি, ইউজার দেখাইছি। গ্রুপ দেখাইছিলাম না, গ্রুপ তো একই, এখানে গ্রুপ নাম দেবেন না। ডিপার্টমেন্টের ওইটাতে খালি ইউজারগুলো অ্যাড করে দিলে হবে। তাহলে কি আপনারা প্র্যাকটিস করেন একটু অ্যাকাউন্ট পলিসিটা? বুঝি নাই। আপনাদের কি লক আউট হয়েছে? আর কিছু আছে স্যার, পলিসি টলিসি আর কিছু ক্রিটিক্যাল পলিসি তো বললাম 3800, পলিসি শেষ নাই। আর কিছু দেখাবেন, ইম্পর্টেন্ট কিছু অ্যাকচুয়ালি দেখাবেন। ইম্পর্টেন্স নাই, পলিসি জাস্ট এইগুলোই। ভিডিওটা চাইলে আর বড় পাবো না, নাহলে ক্লোজ করে দেবো। ভিডিও তো আর বড় করতেছি না, যেটা লাগে আর কি আমাদের। এখান থেকে আমি একটা ইউজার সর্বোচ্চ তৈরি করতে পারি। আচ্ছা স্যার, গ্রুপ হিসাব তৈরি করে হবে, গ্রুপের আন্ডার ইউজার দিয়ে হবে। WDS এর ভিডিও দিছি স্যার আসিফের প্রশ্ন আছে বলেন বলেন। ওটা তো অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে, ওটা তাহলে যে ডেভেলপ করছে সে জানে দুইটা কেন দিয়েছে। তবে একটা হচ্ছে অপশনাল থাকে না, একটা হলে কেমন একসেটিয়া হয়ে যায় না। মানে আমার থেকে এটা ভালো লাগে তাই এটা করি। তার এই ইউজার ইন্টারফেসে এটা কি কোনো পলিসি আছে যে এগুলা ফিল আপ না করলে এটা আমি ইউজার ক্রিয়েট করতে পারবো না? যেটা রিকোয়ার আসছে, যেমন কি এই যে স্টার দেওয়া আছে, তার মানে এটা দেওয়াই লাগবে। এগুলো ম্যান্ডেটরি। এই সেভ কই? নিচে লিখে না স্যার, এটা উপরে ওঠা। এটা হ্যাঁ, মেইনটা প্রজেক্টটা উপরে ওঠা, প্রজেক্টটা পুরোটা। না স্যার, নিচে নিচে স্যার, ওই যে উপরে ধরে উপরে ওঠা, ইন্টারফেসটা উপরে ওঠা। এটা হ্যাঁ, ইন্টারফেসটা উপরে ওঠা। এই যে ওই নিচে উপরে ওঠা। আমরা যে ওখানে টেস্ট ইউজার নামে এখানে একটি ইউজার আমাদের টেস্ট ইউজার আছে। ইউজার 7 কেবল তৈরি করলাম না। আচ্ছা, তার মানে ওখানে ক্রিয়েট করলে এখানে আসবে। আগের জায়গায় করলে এখানেও দেখা হবে না। ইউজার তো সব এক জায়গাতেই থাকে ডাটাবেস। জিনিসটা একই, ডাটাবেসটা একই থাকে। আপনি ইউজারের ডাটাবেসটা একটাই, যেখানে কাজ করেন না কেন আপনি সিএমডি তেও করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। এটা বিভিন্ন আকারে দেখাইতে চাই। মোটামুটি স্যার আমাদের এখানে স্যার এই কয়টা জিনিস দেখলে হবে, ইউজার এইগুলো। আর স্যার আমরা স্যার আর কি করবো? গ্রুপ পলিসি স্যার আমরা তাহলে ওই যে এইচআর, আইটি, তারপরে সেলস এগুলোর জন্য আলাদা আলাদা করে ওইভাবে ঢুকাই দিলে হবে স্যার। আপনি হয়তো অর্গানাইজেশন ইউনিট করবেন, গ্রুপ পলিসিটা দিবেন কোথায়? অর্গানাইজেশন ইউনিটের উপরে। তারপরে যে ইউজার ঢুকবে ওই আন্ডারে দিয়ে দিলে হবে। স্যার, এই যে পাসওয়ার্ড যে পলিসি থাকে, যে কমপ্লেক্সিটি, ওটা কি আমি সাজাতে পারবো যে আমি কয়টা লেটার দিতে, মানে লেটার বা আপনি কমপ্লিসিটি মানে তো কি, একটা বড় হাতের অক্ষর, কিছু মানে ক্যাপিটাল লেটার, তারপর কি স্মল লেটার, তারপর স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এগুলো তো। সেটা তো মানে ডিফল্ট আছে। মানে আমি চাচ্ছি যে আমার মতো করে আমি বলবো যে শুধু লেটার থাকবে বা একটু লেটার একটু করা যায় কাস্টমাইজ। ওই স্ক্রিপ্ট ভিতরে বসাতে হবে তাহলে। ঘুরে স্যার রেকর্ডিংটা হয়ে গেলে তাইলে বলতে পারবেন।